বরিশাল উজিরপুর সেটেলমেন্ট অফিস এখন দালালদের ঘাঁটি। মূল হোতা দুই জাহাঙ্গীর। বিস্তারিত দেখুন সালাউদ্দিন শুভর 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বরিশালের উজিরপুর উপজেলার সেটেলমেন্ট অফিস যেন এখন আর সরকারি অফিস নয়, দালালদের নিরাপদ আস্তানা। এই কার্যালয়ের ভেতরে বাইরে দিনের পর দিন প্রকাশ্যে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। প্রশাসন ও সাধারণ জনগণের চোখের সামনেই এমন দুঃসাহসিক অপকর্ম চালিয়ে যাচ্ছে, যাদের নেতৃত্বে রয়েছে জাহাঙ্গীর নামের দুই ব্যক্তি, যারা এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের এক নাম। অফিসে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে দালাল জাহাঙ্গীর কক্ষে বসে থাকা অবস্থায় প্রত্যেক সেবাগ্রহীতার কাছ থেকে 200 থেকে 400 টাকা করে আদায় করছে। অফিসের ভেতরে সরকারি কর্মকর্তা থাকলেও তার সামনেই এই লেনদেন চলছে, যেন সেটেলমেন্ট অফিস নয়, একটা অবৈধ টোল ঘর। অনিয়মের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না, ভয়ে মুখ খোলে না কেউ, ক্যামেরা দেখলেই মুখ ফিরিয়ে নেয়। স্থানীয়দের একাধিক সূত্র জানিয়েছে, এই দালাল জাহাঙ্গীর একসময় আওয়ামী লীগের হেমায়েত হিমুর ঘনিষ্ঠ ছিল। এখন পরিস্থিতি বদলে গেছে, চেহারা পাল্টে সে নিজেকে বিএনপির ঘনিষ্ঠ পরিচয়ে চালিয়ে যাচ্ছে। কখনো সরকারি দলের লোক, কখনো বিরোধী পক্ষ, যার ছায়ায় সুবিধা মেলে সেখানেই সে। প্রশাসনের ছত্র ছায়া ছাড়া দিনের পর দিন এমন অপকর্ম চালানো সম্ভব নয় বলেই মনে করছেন সচেতন মহল। এই চক্রের বিরুদ্ধে অনুসন্ধানে গেলে সাংবাদিকদের মুখেও তালা দিতে চেয়েছে দালাল জাহাঙ্গীর। এক পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সে প্রকাশ্যে বলে, সাংবাদিক 200 টাকায় কেনা যায়। এই কটাক্ষপূর্ণ বক্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার কার্যালয়ে দাঁড়িয়ে এমন বক্তব্য যে দিতে পারে, তার পেছনে যে শক্তিশালী হাত রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে সেটেলমেন্ট অফিসারের জবাব ছিল আরো লজ্জাজনক। তিনি দাবি করেন, মানুষ খুশি হয়ে চা নাস্তার জন্য তাকে টাকা দেয়। একজন সরকারি কর্মকর্তার মুখে এমন নির্লজ্জ স্বীকারোক্তি জনগণের কাছে এক প্রকার চর। আপনি আগে দেখেন, আপনি রিসিভ দিয়েছেন কিনা? রিসিভ দিয়েছেন কিনা? কারে আছে আমার টাকাটা দেখেন। আমার কম্পিউটার আসুক, আমার কম্পিউটার আসুক। আপনি কি আমারকে তো আপনি কি করেন? না আমরা এখানে একটু কাজ কি কাজ করেন? আপনি ওই লোকের কাছে 1000 টাকা ওনাকে দিতে বললেন কেন? কারে কারে ওটা তো 10টা 1000 টাকা 100 টাকা রাজস্ব। কারে বলছি দিতে? আমি তো কোনো টাকা দেইনি। সব ভিডিও রেকর্ড আছে আমার কাছে। প্রশ্ন জাগে, অফিস কি এখন হোটেল হয়ে গেছে, যেখানে সেবা পেতে আগে চায়ের বিল মেটাতে হয়? অথচ এত বড় দুর্নীতি আর প্রকাশ্য ঘুষ বাণিজ্যের ঘটনায় রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় অধিকাংশ গণমাধ্যম। কেন এই নীরবতা? তারা কি চাপের মুখে নাকি সুবিধাভোগী? এমন হাজারো প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই। এখন একটাই দাবি, এই দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দালাল চক্র ও ঘুষখোর কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব এই বিষয়ে আরো বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।